ডিয়ার স্টুডেন্টস, প্রিপোজিশন ব্যবহারে অ্যাবাব এবং ওভার কখন ব্যবহার করবে তা নিয়ে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। আজকের লেকচারটি দেখো, আশা করি তোমাদের সাম অফ দ্য কনফিউশন অ্যাবাউট দ্য ইউজেস অফ অ্যাবাব অ্যান্ড ওভার উইল বি সলভড। ওকে, লেটস স্টার্ট। প্রথমে জেনে রাখো অ্যাবাব এবং ওভার কোথায় ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়। অ্যাবাব এবং ওভার ব্যবহার করতে হয় উপরে অর্থে, যে উপরেটা ছুঁয়ে থাকা নয়, অর্থাৎ উপরে থাকা বোঝাবে কিন্তু স্পর্শ করে না, এই রকমের যেসব উপরে থাকা। স্পর্শ করে উপরে থাকা বলতে কি বোঝানো হয় সেটা তো অনেক ব্যবহারের সময় দেখেছ, যেমন বইটি টেবিলের উপর, সেখানে বই এবং টেবিলের মধ্যে স্পর্শ অবস্থা থাকে। কিন্তু যদি এমন উপরে থাকা বোঝায় যে উপরে থাকায় ওই বস্তুর সাথে কোনো সম্পর্ক থাকে না, ছুঁয়ে থাকা অবস্থা বোঝায় না, সেই সব ক্ষেত্রে অ্যাবাব বা ওভার ব্যবহার করতে হয়। তাহলে এখন তোমাদেরকে আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব যে অ্যাবাব কোথায় ব্যবহার হবে আর ওভার কোথায় ব্যবহার হবে। প্রথমে একটু এই সার্কলের মাধ্যমে দেখো যে এখানে সি সার্কলটি দেখো এ সার্কলের ঠিক উপরে, আবার বি সার্কলটি এ সার্কলের উপরে কিন্তু সরাসরি উপরে নয়। এরপরে দেখো ডি সার্কল, এই ডি সার্কলটিও এ সার্কলের উপরে কিন্তু সরাসরি নয়। অর্থাৎ এই সার্কলের মাধ্যমে তুমি বুঝতে পারলে বা এই সার্কলের মাধ্যমে তুমি এভাবে মনে রাখবে যে কোনো কিছু কোনো জিনিসের সরাসরি উপরে হলে বা সরাসরি উপরে নাও হতে পারে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে উপরে ইংরেজি অ্যাবাব ব্যবহার করতে হবে। এবার দেখো সার্কলের মাধ্যমেই ওভারের ব্যবহারটা একটু দেখাচ্ছি। এখানে দেখো যে বি সার্কলটি এ সার্কলের ঠিক সরাসরি উপরে। এই রকমের কোনো কিছু সরাসরি যে জিনিসের উপরে থাকে তার পূর্বে ওভার ব্যবহার করতে হয়। এভাবে সার্কলের মাধ্যমে দেখালাম যাতে সহজে একটু স্মরণ রাখতে পারো। এরপর তোমরা দেখো যে পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি যে অ্যাবাব কোন কোন ক্ষেত্রে তুমি ব্যবহার করবে। অ্যাবাব উপরে, অর্থাৎ উপরে অর্থে অ্যাবাব ব্যবহার করব। কোন কোন সময় ব্যবহার করব? প্রথমে দেখো ঠিক সরাসরি উপরে নয়, অর্থাৎ ঠিক সরাসরি উপরে নয় এরকম যদি বোঝায় তাহলে আমরা অ্যাবাব ব্যবহার করব। যেমন দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড, ফ্যানটি আমাদের মাথার উপর ঘুরছে। ফ্যানটি আমাদের মাথার উপর ঘুরছে। আমরা যদি কয়েকজন লোক একত্রে বসা থাকি, সেখানে যদি মাথার উপরে ফ্যান ঘুরে, তখন আমরা বলি ফ্যানটি আমাদের মাথার উপর ঘুরছে। সরাসরি যদি আমাদের মাথার উপরে থাকে তাও আমরা বলি ফ্যানটি মাথার উপরে ঘুরছে, যদি একটু পাশেও থাকে, একটু দূরেও থাকে, তারপরেও আমরা বলি ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে বা ফ্যানটি আমার মাথার উপরে ঘুরছে। এই যে ঠিক সরাসরি থাকা বা একটু এদিক সেদিক হতে পারে, এই রকমের যদি উপরে থাকা হয় সেই ক্ষেত্রে আমরা উপরে ইংরেজি অ্যাবাব ব্যবহার করব। আর আগেই বলেছি যে ছুঁয়ে থাকা বোঝায় না, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে, এখানে ফ্যান আর আমাদের মাথার সাথে কোনো স্পর্শ অবস্থা নেই, কোনো ছুঁয়ে থাকা বোঝায় না। এরপরে দেখো কোনো কিছু থেকে উপরে বোঝাতে অ্যাবাব ব্যবহার করতে হয়। এই কোনো কিছু থেকে উপরে কোন ধরনের উপরে সেটা আমি কয়েকটি এক্সাম্পল দেব, উদাহরণ দেব, সেগুলো থেকে তোমরা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো কোন ধরনের উপরে, যেমন দেয়ার্স আ মিরর অ্যাবাভ দ্য ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপর একটি আয়না আছে। ওয়াশ বেসিনের উপর একটি আয়না আছে।
কোন ধরনের উপর একটু কল্পনা করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আরেকটি এক্সাম্পল দেখো, হার নেম কেম অ্যাভাব মাইন। তার নামটি এসেছিল আমার নামের উপরে অন দ্য লিস্ট। তালিকায় তার নাম এসেছিল আমার নামের উপরে। কোন ধরনের উপরে বুঝে নেওয়ার চেষ্টা করো। আরও একটি এক্সাম্পল দেখো, শি ভ্যালুজ হার জব অ্যাভাব হার ফ্যামিলি। শি ভ্যালুজ হার জব, সে তার চাকরির গুরুত্ব দেয় অ্যাভাব হার ফ্যামিলি, তার পরিবারের উপরে। অর্থাৎ তার চাকরির গুরুত্বটা তার কাছে তার পরিবারের চেয়ে বেশি, তার পরিবারের উপরে। এরপর ওভারের ব্যবহার দেখো, ওভার উপরে। কোন কোন ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। প্রথমে দেখো, না ছুঁয়ে সরাসরি যে জিনিসের উপর আছে তার পূর্বে ওভার বসে। যেমন দ্য সান শোন ব্রাইটলি ওভার দ্য ভিলেজ। দ্য সান শোন ব্রাইটলি, সূর্য প্রখরভাবে কিরণ দিল ওভার দ্য ভিলেজ, গ্রামের উপর। সূর্য গ্রামের উপর প্রখরভাবে কিরণ দিল। এখানে দেখো, সূর্য যে গ্রামের উপর কিরণ দিয়েছে, তখন সূর্যের কিরণটা কিন্তু গ্রামের কোনো এক পাশে পড়েনি। সূর্যের কিরণ তো সরাসরি গ্রামের উপরে পড়েছে, এটা হলো সরাসরি উপরে, সেজন্যই এখানে ওভার দ্য ভিলেজ হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখো, হি হেল্ড দ্য আমব্রেলা ওভার বোথ অফ আস। সে ছাতাটি ধরেছিল আমাদের উভয়ের উপরে, অর্থাৎ আমাদের দুজনের মাথার উপর সে ছাতা ধরেছিল। ছাতাটি তো সাধারণত মাথার সরাসরি উপরেই ধরা হয়, সেজন্য এখানে ওভার বোথ অফ আস হয়েছে। এরপর দেখো, যার উপর দিয়ে যায়। যার উপর দিয়ে যাওয়া হবে তার পূর্বে ওভার ব্যবহার করতে হয়। অর্থাৎ না ছুঁয়ে উপর দিয়ে যাওয়া বোঝাবে এবং যার উপর দিয়ে যাবে তার পূর্বে ওভার ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টা এরকম যে নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে, উপরে থেকে আবার নিচে, এই রকমের যাওয়া বোঝায়। যেমন দেখো, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। বিড়ালটি দেয়ালের উপর দিয়ে জাম্প করলো, দেয়ালের উপর দিয়ে লাফ দিল। বিড়ালটি ছিল নিচে, জাম্প করে উপর দিয়ে গিয়ে আবার নিচে পড়েছে। বিড়ালটি দেয়ালের উপর দিয়ে লাফ দিল। এইখানে তাহলে আমরা বুঝে নিতে পারছি এভাবে যে নিচে থেকে উপরে, উপরে থেকে আবার নিচে গিয়েছে। এটাও বুঝতে পারো, বা এভাবেও তোমরা মনে রাখতে পারো যে উপর দিয়ে কোনো কিছু যাওয়া বোঝালে সেখানেই, উপর দিয়ে কোনো কিছু যাওয়া আসা বোঝালে সেখানে ওভার ব্যবহার করতে হয়। আরেকটি এক্সাম্পল দেখো, দ্য রোড গোজ ওভার দ্য মাউন্টেন্স। দ্য রোড গোজ ওভার দ্য মাউন্টেন। রাস্তাটি পর্বতের উপর দিয়ে গিয়েছে। রাস্তাটি নিচে থেকে পর্বতের উপর দিয়ে গিয়ে আবার নিচে নেমেছে, এইরকম অর্থ প্রকাশ করেছে। দ্য রোড গোজ ওভার দ্য মাউন্টেন। তাহলে এখানে ওভার দ্য মাউন্টেন হয়েছে কেন? তার কারণ হচ্ছে রাস্তাটি নিচে থেকে উপরের দিকে, মাউন্টেনের উপর দিয়ে আবার নিচের দিকে গিয়েছে, এরকম বুঝিয়েছে, সেজন্য এখানে ওভার দ্য মাউন্টেন হয়েছে। এরপরে দেখো, কোনো নির্দিষ্ট সংখ্যা, পরিমাণ, বয়স বা গতির চেয়ে বেশি হলে সেখানেও ওভার ব্যবহার করতে হয়। যেমন দেয়ার আর ওভার 10,000 পিপুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে 10,000-এরও বেশি লোক আছে। 10,000-এরও বেশি, কোনো নির্দিষ্ট সংখ্যার বেশি, সেই জন্য হয়েছে ওভার 10,000 পিপল। আরেকটি এক্সাম্পল দেখো, ইটস কস্ট ইজ ওভার 100 টাকা। এর দাম 100 টাকার বেশি। তাহলে একটি
নির্দিষ্ট সংখ্যার বেশি, একটা পরিমাণের বেশি, সেজন্য এখানে হয়েছে ওভার 100 টাকা। এরপর দেখো, যাকে আবৃত্ত করে রাখে তার পূর্বে ওভার বসে। যেমন ভেল ওভার দ্য ফেস, ভেল ঘুমটা দিয়ে ঢেকে দাও, বা পর্দা দিয়ে ঢেকে দাও, ওভার দ্য ফেস মুখের উপর পর্দা দিয়ে ঢেকে দাও। এই মুখের উপর পর্দা দিয়ে ঢেকে দেওয়া অর্থে বা আবৃত্ত করে ফেলা অর্থে এখানে ওভার ব্যবহার করা হয়েছে, যে ভেল ওভার দ্য ফেস। তবে কনফিউশনে পড়ে যেতে পারো এ কথা মনে করে যে প্রথমে তো আমি বলেছিলাম যে ওভার বা অ্যাভাব ব্যবহার করতে হয় উপরে, কিন্তু সেটা কোনো কিছু না ছুঁয়ে, কোনো কিছু স্পর্শ না করে। তো এখানে মুখের উপর পর্দা দেওয়া, ঘুমটা দেওয়া, এটা তো স্পর্শ করে হয়। হ্যাঁ, এরকম ক্ষেত্রেও ব্যবহার করতে হয়, এবং সেটা তোমাকে এখান থেকে জেনে নিতে হবে যে কোনো কিছুকে যদি আবৃত্ত করে ফেলা বোঝানো হয়, তাহলে সেখানে যে জিনিসকে আবৃত্ত করে ফেলবে তার পূর্বে ওভার ব্যবহার করতে হবে। এর আরেকটি এক্সাম্পল দেখো, পুট আ ক্লিন ক্লথ ওভার দ্য কেকস। পুট আ ক্লিন ক্লথ, একটা পরিষ্কার কাপড় দাও, ওভার দ্য কেক কেকের উপর, অর্থাৎ কেক বা পিঠা, সেই কেকের উপর পরিষ্কার কাপড় দাও। তার মানে কি, পরিষ্কার কাপড় দিয়ে কেকটাকে ঢেকে দাও, আবৃত্ত করে রাখো। এখানে এই ঢেকে রাখা বা আবৃত্ত করে রাখা অর্থেই ওভার বসেছে, যে ওভার দ্য কেক, যে জিনিসটাকে আবৃত্ত করে রাখা হয়েছে তার পূর্বে ওভার বসেছে। এরপর দেখো, ব্যবহার করে, অর্থাৎ ব্যবহার করে অর্থেও ওভার ব্যবহার করতে হয়। যেমন দে স্পোক ওভার দ্য ফোন, তারা কথা বলল ওভার দ্য ফোন, ফোন ব্যবহার করে। এর আরেকটি এক্সাম্পল দেখো, উই হার্ড দ্য নিউজ, আমরা সংবাদটি শুনেছিলাম ওভার দ্য রেডিও, রেডিও ব্যবহার করে আমরা সংবাদটি শুনেছিলাম। অ্যাভাব এবং ওভারের ব্যবহার আজ এ পর্যন্তই। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের বাড়িতে বই আছে, সেই বইগুলো দেখে সেখানে আরও কিছু রুল আছে সেগুলো তোমরা পড়ে নিবে। তাতে আশা করি যে অ্যাভাব এবং ওভারের পার্থক্যটা বুঝতে পারবে, এবং তোমরা নিজেরাই আরও অনেক ভালো করে শিখে নিতে পারবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।